সিন্ডিকেট ভেঙে দিয়ে হজের বিমান ভাড়া ইতোমধ্যে মোট ৩৬,৮৩০ টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি জানান, বর্তমানে হজ বিমান ভাড়া ১,৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং সৌদি সরকারের সঙ্গে আলোচনা করে ট্যাক্স কমানো সম্ভব হলে তা আরও কমবে। কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দোর দায়িত্ব গ্রহণের মাত্র ৬ দিন আগে দেশটির সীমান্ত শহর কুকুতায় এক ভয়াবহ গাড়ি বোমা হামলায় ৮ জন পুলিশ সদস্যসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নতুন প্রেসিডেন্ট একে কাপুরুষাচিত হামলা হিসেবে আখ্যা দেন। জামায়াতে আমির বাংলাদেশের সফররত মার্কিন বিশেষ দূত এদেশের পরিস্থিতি নিয়ে ভারতীয় হাইকমিশনের সঙ্গে বৈঠক করাকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ড. শফিকুর রহমান। তিনি স্পষ্ট করেন যে বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা কেবল এদেশের সরকার ও বিরোধী দলের সঙ্গেই হওয়া উচিত, অন্য কোনো দেশের সঙ্গে নয়। পাশাপাশি নির্বাচন কমিশনে পক্ষপাত দুষ্ট নিয়োগ এবং গণভোটের রায় বাস্তবায়নে অনিচ্ছার বিরুদ্ধে তীব্র উদ্বেগ প্রকাশ করেন তিনি। মার্কিন সেনা ইরানের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে, এমন শঙ্কার মাঝেও মধ্যস্থকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোপন আলোচনা চলছে। ইরান আলোচনায় রাজি হলেও ট্রাম্পের হুমকিকে হালকাভাবে নিচ্ছে না এবং যে কোনো মার্কিন বাধার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এদিকে সংঘাত বাড়ার আশঙ্কায় মার্কিন পররাষ্ট্র দফতর তাদের নাগরিকদের এখনই মধ্যপ্রাচ্য ছাড়ার তাগিদ দিয়ে ভ্রমণ সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। জুনের মাঝামাঝি সময়ের অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতির প্রস্তাব ভেস্তে যাওয়ার পর দুই দেশের মধ্যে অবিশ্বাসের প্রাচীর আরও দৃঢ় হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ২০১৮ সালে পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্পের বেরিয়ে যাওয়া এবং সোলাইমানি হত্যাকাণ্ডের পর তৈরি হওয়া এই গভীর রাজনৈতিক অনিশ্চয়তা নিরসনে ডোনাল্ড ট্রাম্পের সুনির্দিষ্ট কোনো কৌশল নেই। ট্রাম্প ও ইসরায়েলি হুমকির মুখে ইরান তার ইয়েমেনি প্রক্সি বাহিনী হুতিকে সক্রিয় করার কৌশল নিয়েছে। ইতোমধ্যে হুতিরা সৌদি সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে সমুদ্র অবরোধ ঘোষণা ও আক্রমণ করায় লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সৌদি আরবের নেতৃত্বে ১৪ দেশের জোট লোহিত সাগর ও এডেন উপসাগরে নিরাপত্তা জোরদার করেছে। হরমুজ প্রণালীর পর এবার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব এল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে ইরান ও তাদের মিত্র হুতিরা। হুতি নেতাদের হুঁশিয়ারি, সৌদি হামলা অব্যাহত রাখলে লোহিত সাগরের এই প্রবেশপথ অবরুদ্ধ করা হবে, যা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছে দিতে পারে। মার্কিন ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এতে হরমুজ ও বাবেল মানদেব উভয় জলপথই অচল হয়ে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহে অভূতপূর্ব বিপর্যয় ঘটাতে পারে। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার সমস্ত দায়িত্ব বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর অর্পণ করেছে দলের নীতি নির্ধারণী স্থায়ী কমিটি। বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধানের বিধান মেনে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার প্রশাসনিক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষিত হওয়ার পরপরই দলের মনোনীত প্রার্থীর নাম প্রকাশ করা হবে। এছাড়া বৈঠকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা ও স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য রূপরেখা নিয়েও বিশদ আলোচনা হয়। সন্তানকে জীবিত অবস্থায় জমি বা বাড়ি লিখে দেওয়ার পর মা বাবার গৃহহীন বা অসহায় হয়ে পড়া ঠেকাতে সম্পত্তি হস্তান্তর আইন ১৮৮২ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন আইন অনুযায়ী সন্তানকে জমিদান বা রেজিস্ট্রি করে দিলেও মা বাবা বেঁচে থাকা পর্যন্ত এই সম্পত্তি ভোগ, দখল ও ব্যবহারের পূর্ণ অধিকার তাদের হাতেই থাকবে। ফলে সন্তান মা বাবাকে বাড়ি থেকে বের করে দিতে পারবে না। এই সংশোধনী ধর্মীয়, পারিবারিক ও শরিয়া আইনের সাথে সাংঘর্ষিক হবে না, বরং পারিবারিক বিরোধ কমানোর পাশাপাশি দেওয়ানি মামলার পাহাড় কমবে। এমনকি জরুরি প্রয়োজনে মা বাবার চিকিৎসার খরচের জন্য জমি বিক্রির প্রয়োজন হলে জেলা জজ আদালতের মাধ্যমে বিশেষ অনুমতির আইনি সুবিধাও রাখা হচ্ছে। সন্তান বড় হয়ে প্রবীণ বাবা মার যত্ন না নিলে বা খোরপোশ না দিলে তাদের সুরক্ষায় রয়েছে পিতা মাতার ভরণ পোষণ আইন ২০১৩।
এই আইন অনুযায়ী সামর্থ্যবান প্রতিটি পুত্র ও কন্যা সন্তান মা বাবার খাদ্য, বাসস্থান, নিয়মিত খোঁজখবর রাখা ও প্রয়োজনীয় চিকিৎসার খরচ বহনে আইনগতভাবে বাধ্য। সন্তানরা মা বাবাকে তাদের ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবে না এবং আলাদা থাকলেও নিয়মিত নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া বাধ্যতামূলক। কোনো সন্তান এই নিয়ম অমান্য করলে বা পরিবারের অন্য কেউ সহায়তা বাধা দিলে তাদের বিরুদ্ধে আইনগত মামলা দায়ের করা যায়, যার ফলে 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা 3 মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।